সমসাময়িক নানা ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে আলোচনায় থেকেছেন এই অভিনেত্রী। বাঁধন জানিয়েছেন, জুলাইয়ের আন্দোলনের পর কিছু ঘটনা তাকে হতাশ করেছে, কারণ তিনি দেশের কাছে আরও ভালো কিছু প্রত্যাশা করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, নারীদের প্রতি সমাজ ও রাষ্ট্রের এক ধরনের অবহেলা আছে। একটু ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, অনলাইনে মেয়েদের নানানভাবে হ্যারাস করা হচ্ছে, আমিও যার শিকার। তারা মনে করছে আমি এটা ডিজার্ভ করি, কারণ আমি একটা খারাপ মেয়ে। কেন খারাপ মেয়ে এমন প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, আমার ঠোঁট কাটা। সময়ের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়িয়েছিলাম। বাজে ব্যাপার হচ্ছে তারা আমাকে কোনো দলই ফেলতে পারছে না, যে কারণে সবকিছুতেই সমস্যা দেখছে। বাঁধন আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যখন গিয়েছি তখন একটা আশার আলো দেখেছি। যারা টিভিতে সংবাদ দেখেছে তারা আসলে বুঝতে পারবে না বাস্তবের অভিজ্ঞতাটা কেমন ছিল। ভেবেছিলাম এবার একটা পরিবর্তন আসবে, তবে আমরা এতটাই দুর্নীতিগ্রস্ত জাতি, যিনি পালিয়ে গেছেন তার রেখে যাওয়া সেই সিস্টেমটা থেকে বের হতে পারিনি। সম্প্রতি জুলাইয়ের স্মৃতিচারণ করে এক স্ট্যাটাস দেন বাঁধন। যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল, সত্যি বলতে তাদের জন্য আমার দুঃখ হয়। ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজন ছিল। মানুষ যে পরিমাণ অবিচার, অন্যায় এবং দমন নিপীড়নের মুখোমুখি হচ্ছিল তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি, ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনো রাস্তাও খোলা ছিল না। 5 আগস্টের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, যারা সেদিন 5ই আগস্ট রাস্তায় ছিল না তারা কোনোদিনও বুঝতে পারবে না সেই আনন্দটা কতটা বিশুদ্ধ ছিল। যখন সে ভিতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, সেই আনন্দ ছিল একদম বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করি। এরকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে। সবশেষে বাঁধন লিখেছেন, হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছুই ঘটেছে এবং সব কিছু সুখকর হয়নি, কিন্তু একটা জিনিস স্পষ্ট, জুলাই বিপ্লব সঠিক সময়ে সঠিক কাজ হয়েছিল।